এরপর 14 নম্বর আমাদের বলছে যে এফ অফ এক্স ইকুয়াল টু আমাদের যদি এই রাশিটা হয়, এখানে বলছে আমাদের এফ অফ এক্স ইকুয়াল টু -3, এফ অফ -3 ইকুয়াল টু যদি আমাদের -3 স্কোয়ার হয়, তাহলে আমাদের তবে এর মান নির্ণয় করো। তো এখানে এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। তো চলো আমরা দেখি যে এখানে দেওয়া আছে, যে আমরা লিখি যে দেওয়া আছে আমাদের এফ অফ এক্স ইকুয়াল টু 4x স্কোয়ার মাইনাস এ এক্স স্কোয়ার। 4x স্কোয়ার ছিল, আমরা একটু প্রশ্নটা দেখিনি আমরা 4x স্কোয়ার ছিল কিনা। সরি, আমাদের মিস্টেক হয়েছে, এখানে আমাদের 4x কিউ ছিল। ওকে, তো প্রশ্নটা একটু কারেকশন করি। 4x কিউ ছিল, তারপরে এ এক্স স্কোয়ার ছিল প্লাস এক্স মাইনাস 6। এ হচ্ছে আমাদের কোয়েশ্চেন, যে আমাদের সেট দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এটা। তো আমাদের এখন বের করতে হবে এফ অফ -3। তো যেখানে যেখানে আমাদের এক্স দেওয়া আছে, যেখানে যেখানে এক্স দেওয়া ছিল, এখন সেখানে কি বসাবো? -3 বসাবো। চলো বসাই। 4 ইন্টু -3 কিউব মাইনাস এ -3 স্কোয়ার প্লাস এক্স এক্সের জায়গায় -3 বসাবো, -6। ওকে, তো 4 ইন্টু -3কে যদি কিউব করি তাহলে হচ্ছে -27। 3কে কিউব করলে হচ্ছে যে আমাদের কত? 27। এবং মাইনাস করলে, মাইনাসকে যদি আমরা কিউব করি, যদি আমাদের পাওয়ার যদি বিজোড় হয়, তাহলে মাইনাসটাই বসে যাবে। এ হচ্ছে আমার প্রথমটা। আমরা এবার 3কে যদি স্কোয়ার করি, 9, আর মাইনাসকে স্কোয়ার করলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে হচ্ছে 3, আর এখানে হচ্ছে -6। এবার যদি আমরা গুণ করি, 4 7 28, 28-এর 4 হাতে আছে আমাদের 2, 4 দুগুণে 8, 8 আর 2 হচ্ছে কত? 10। আর এখানে মাইনাস দেওয়া ছিল মাইনাস, আর এখানে আমাদের মাইনাস এ কে 9 দিয়ে গুণ করলে হচ্ছে 9a। আর এখানে 3 থেকে -3 আর -6 গুণ করলে বিয়োগ করলে হচ্ছে যে, সরি দুটোটা মাইনাসে দেওয়া আছে, মাইনাসে মাইনাসে প্লাস মানে যোগ করতে হবে। বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন দেওয়া আছে, -9। ওকে, এটাও মাইনাস চিহ্ন দেওয়া ছিল। ওকে, এবার আমরা কি করব, যে এখানে আমরা ক্যালকুলেশন করব যে আমাদের এখানে 108 আর 9, যদি আমরা দুটোটা যেহেতু মাইনাস চিহ্ন, মাইনাসে মাইনাসে আমাদের কি হয়? মাইনাসে মাইনাসে আমাদের হয় প্লাস, মানে যোগ করতে হবে। আর বড় সংখ্যা মাইনাস চিহ্ন দেওয়া, মাইনাস চিহ্ন দিতে হবে। আর যদি আমরা যোগ করি তাহলে 7 আর 9, সরি 9 আর 8 হচ্ছে যে 17, তাহলে 117 -9a। ঠিক আছে, এই দুটো ক্যালকুলেশন করে, সংখ্যাগুলো ক্যালকুলেশন করে আমরা 117 পাইছি, -9a। তো এটা হচ্ছে আমাদের এফ অফ -3 এর মান, কিন্তু আমাদের বলছে এফ অফ -3 ইকুয়াল টু কি হবে? -3 স্কোয়ার হবে। তো চলো আমরা প্রশ্ন মতে দিয়ে লিখি, যে প্রশ্ন মতে আমাদের দেওয়া আছে এফ অফ -3 ইকুয়াল টু হচ্ছে যে -3 স্কোয়ার। ওকে, তো এফ অফ -3 এর মান তো আমরা এখানে বের করছি না, তাহলে এফ অফ -3 এর জায়গায় এফ অফ -3 মানটা লিখবো যে -117 -9a ইকুয়াল টু -3 স্কোয়ার। ওকে, এবার আমরা কি করতে পারি দেখো, -17 এই পাশে কি মাইনাস, ওই পাশে কি হবে? প্লাস। তাহলে এখানে থাকবে -9a। আর এখানে স্কোয়ারটা কিসের উপরে আছে বলো তো? স্কোয়ারটা 3 এর উপর আছে না মাইনাসের উপর আছে? যদি ব্রেকেট থাকতো তাহলে আমি বুঝতাম যে পুরোটার উপর স্কোয়ারটা আছে। যেহেতু ব্রেকেট নাই, তাহলে মনে করতে হবে স্কোয়ারটা শুধু 3 এর উপর আছে, মাইনাসের উপর নাই। ঠিক আছে, তাহলে মাইনাস বলবে 3 কে স্কোয়ার করলে হচ্ছে 9, আর এখানে 117 মাইনাস ছিল, এখন হয়ে যাবে কি? প্লাস। ওকে, চলো এরপর দেখো, তো এরপর আমরা এখানে ক্যালকুলেশন করি, -17 থেকে যদি আমাদের 9 চলে যায়, সরি প্লাস 117 থেকে যদি 9 চলে যায়, 9 বিয়োগ হয়ে যায়, তাহলে আমাদের থাকবে 108। ওকে, 9টা পাশে আমাদের কি ছিল? গুণ ছিল। -9টা পাশে গুণ ছিল, পাশে হবে ভাগ। এবার আমরা যদি ভাগ করি, 108কে যদি মাইনাস দিয়ে ভাগ করি, আমরা জানি 12 8 9 12 9 12 108, তাহলে 108, তাহলে 12 দিয়ে ভাগ করলে হচ্ছে 108 হবে। এবার এখানে মাইনাস ছিল, মাইনাসটা বসিয়ে দিলাম, তাহলে আমরা এর মান হচ্ছে যে কত? -12। আমাদের এর মানটা ফাইন্ড করতে বলছো, যে ফাইন্ড করো এর মান কত। তাহলে এর মান হচ্ছে আমাদের কত? -12। ওকে, তো দ্যাটস আওয়ার আনসার।